আসসালামু আলাইকুম গাইস। তো আপনারা যে কোনো জায়গা থেকে কেএল সেন্ট্রালে নামবেন, নেমে চলে যাবেন হচ্ছে কেটিএম লাইনে, যেটা হচ্ছে এয়ারপোর্ট যাবে, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন কেএল সেন্ট্রাল হচ্ছে হাব। তো সব স্টেশন হচ্ছে এই কেএল সেন্ট্রাল। দেখতে পাচ্ছেন এখানে এয়ারপোর্টের যে ট্রানজিট আছে, KLI ট্রানজিট, কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ট্রানজিট। সো বুঝতে পারতেছেন এখানে টিকিট কাটতে হবে। তো সামনে টিকিট আছে, এটা দিয়ে যাবেন। 12 মিনিট পর একটা আছে, তো বুঝতে পারতেছেন। তো এটা হচ্ছে এখান থেকে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে টিকিট, এবং টিকিট প্রাইসটা যদি আমি তাদের দেখাই, কি কি মাধ্যমে টিকিট কাটতে পারবেন এখানে দেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন কখন ট্রেন আসবে এবং কখন যাবে, সময়সূচি, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইস। তো 55 রিঙ্গিত হচ্ছে অ্যাডাল্টের জন্য, আর 25 রিঙ্গিত হচ্ছে বাচ্চাদের জন্য। 6 বছর থেকে 15 বছরের বাচ্চাদের জন্য হচ্ছে 25 রিঙ্গিত, আর অ্যাডাল্টের জন্য হচ্ছে 55 রিঙ্গিত। তো বুঝতে পারতেছেন। গাইস, এখান থেকে আপনারা টিকেটের এক্সপ্রেসের ট্রেনের টিকিটটা করবেন। দেখতে পাচ্ছেন ডিপার্চার। তো এখান থেকে টিকিট করতে পারবেন, এখানে ডলার বাঙাইতে পারবেন যাদের প্রয়োজন। তো আমি এখান থেকে ডলার নিয়ে নিলে মনে হয় ভালো হয়। আমি বুথ থেকে টিকিটটা করবো। দেখতে পাচ্ছেন বাই টিকিট। আমি ক্লিয়ার টু টার্মিনাল 2-তে যাবো। তো অ্যাডাল্ট একটা, তো বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমি প্রসিডে দিব। দেখতে পাচ্ছেন এখানে 55 টাকা আছে, সিলেক্ট টিকিট করা যায়। তো তারপর হচ্ছে নেক্সটে যাব, প্রসিড। দেখতে পাচ্ছেন এখানে আমি যদি কার্ডে পেমেন্ট করি তাহলে আমি কার্ড দেবো। চলেন দেখাই। আমি হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। আমি পিন দিয়ে ওকে করলাম। দেখতে পাচ্ছেন 55 রিঙ্গিত টিকিটটা হবে। আপটা নিয়ে নিলাম। আচ্ছা, আমার টিকিট। টিকিট নিয়ে চলে যাবো। ওকে গাইস, এখন 10 মিনিট পরে আমার ট্রেন আছে, আমি এখন চলে যাব। তো প্ল্যাটফর্ম 2-তে গেলে আপনারা যদি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্ল্যাটফর্ম 2-তে যান, তাহলে আপনাদের এই কাউন্টার দিয়ে ঢুকতে হবে বা এই এন্ট্রি দিয়ে ঢুকতে হবে। চলুন আপনাদের নেক্সটে দেখাই, নেক্সট কি করতে হবে। তো আমার এই ভিয়েতনাম কম্বোডিয়া ট্রিপটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে একটি দেখতে পাচ্ছেন, এই যে বোর্ডিং দিতে হবে। তো এখানে সময় আছে অনেক, তো বুঝতে পারতেছেন আরো 10 মিনিট পরে ট্রেন। এই যে এখানে ট্রেনের শিডিউল। তো গাইস বুঝতে পারতেছেন এখানে যারা যাবে সবাই এখানে দাঁড়ানো আছে। এখানে ট্রেন আসবে, শুধু একটি প্ল্যাটফর্মই আছে। এখন হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 2-তে যাব, তো টার্মিনাল 2-তে। তো এখন হচ্ছে আমি আছি কেএল সেন্ট্রাল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেএল সেন্ট্রাল, এবং এখান থেকে হচ্ছে আমরা যাব। তো আমরা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল কেএল সেন্ট্রাল। তো কেএল সেন্ট্রাল থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যাব। তো গাইজ বুঝতে পারতেছেন ভিয়েতনাম এবং কম্বোডিয়া একসাথে ট্যুর, দেন হচ্ছে আমি থাইল্যান্ড ট্যুরও করবো। তো আপনারা আমার সাথে থাকুন, তো সব কিছু দেখাবো আপনাদেরকে কিভাবে কি করতে হবে। তো গাইজ দেখছেন ট্রেন চলে আসলো, আমরা ট্রেনের ভিতরে ঢুকলো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিয়ার টু এয়ার সিস্টেম।
তো বুঝতে পারতেছেন চমৎকার সুন্দর। আমি যদি আপনাদেরকে দেখাই, গাইস বুঝতে পারতেছেন যে ট্রেনটা কত সুন্দর, চমৎকার ভিউ, এবং এক কথায় বলা চলে ভিতরের পরিবেশটা খুব সুন্দর। আমি যদি আপনাদের সিটগুলো দেখাই, সিটগুলো আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে এরকম সিট। তো আমি চলেন আপনাদেরকে সিটগুলো দেখাবো। তো আগে এক জায়গায় বসি। তো সিটগুলো যদি দেখাই, সিটগুলো আরাম আছে। তো বুঝতে পারতেছেন এগুলো সিট। বাইরের পরিবেশটা যদি দেখাই, দেখছেন বাইরের পরিবেশ। এই হলো বিষয়। সময় নেয়, বেশিক্ষণ দাঁড়াবে না, এটা খুবই অল্প সময় দাঁড়াই। ঠিক 40-এ ছেড়ে যাবে সম্ভবত, আমরা টাইম ধরবো 40 না, মানে এটা যে করে টাইম আছে ওই এই টাইমে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন কেটিএম আছে, তো ওই কেটিএমে আছি। তো এটা হচ্ছে কেটিএম। আমি যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তো সম্পূর্ণ কেটিএমটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এগুলো কেটিএম। সো যেটা বলবো সেটা হচ্ছে টিকিট নিলে হচ্ছে আপনার 55 রিঙ্গিত। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা বন্ধ হয়ে গেল, বন্ধ হচ্ছে বাজে আপনার 45। তো 5 মিনিট সময় দিল, 40-এ ট্রেনটা আসলো এবং 45-এ ছেড়ে দিল টাইমলি। তো দেখতে পাচ্ছেন ট্রেন চলে যাচ্ছে। গাইস তো ট্রেনের রওনা দিতে যেটা বলবো যে আপনাদের যেটা লাগবে সেটা হলো কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন, টাচ এন্ড গো দিয়ে পেমেন্ট করতে পারবেন, অথবা ক্যাশ যদি চান ক্যাশেও পেমেন্ট করা যাবে, সিস্টেম এখানে আছে। তো আপনারা চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে চলে যেতে পারবেন। আর হচ্ছে তো আজকে আমার যে ট্রাভেলটা সেটা সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, তো আমার ট্রাভেল হচ্ছে এখন আমি এখান থেকে ভিয়েতনাম যাব, ভিয়েতনাম থেকে বাই রোডে কম্বোডিয়া যাব, কম্বোডিয়া থেকে মালয়েশিয়া চলে আসব। তো আমি এই টোরটা কত টাকায় দিলাম বা কি আসে বিষয়, কি ধরনের খরচ হলো বা এভরিথিং ট্রাভেল সম্পর্কে সবকিছু, এবং আপনারা কিভাবে করতে পারবেন কমের মধ্যে বা চিপের মধ্যে, তো সবকিছু আমি আপনাদেরকে বলবো। আপনারা জাস্ট শুধু আমার ব্লগটি দেখেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, লাইক দেন এবং সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো চলেন আমি নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি। যারা প্ল্যাটফর্ম 1-এ আসবেন, তো আমি ভুলবশত 1-এ নেমে গিয়েছি, গিয়ে হচ্ছে এখানে কি বলে বুঝতে পারি নাই। তো সবার সাথে বের হয়ে গেলাম, ভাবলাম হয়তো চলে আসছি। তো ভুল কারণে আমি টার্মিনাল 1-এ নেমে গেছি। তো এখন হচ্ছে 2-তে যাবো। টার্মিনাল স্টেশন বাস টার্মিনাল 2 দেখতে পাচ্ছেন, Kalia 2 destination. You can see this, the bus this way. Next video, travel to Terminal 1 to Terminal 2 by bus.